ওখানে বেশ অনেকগুলি শিল্পী আসে, আমি নিজের চোখে দেখেছি তাদেরকে খাম দেওয়া হচ্ছে। তুমি প্রত্যেকবার দাঁড়ায়ও। আমি কেন? তুমি তো জায়েদ খান, মহিলা জায়েদ খান। এমনভাবে সন্ত্রাসী শিল্পী এই ইন্ডাস্ট্রিতে তৈরি করে গেছে, কোনো এখানে নেত্রী তৈরি হবে না। আমি বিশেষ করে ইলেকশনের আগের দিন চান রাত বলে, আমাদের ভাষায় বলে চান রাত। সো যেদিন তার আগের দিন, ওই দিন একটা ছোটখাটো প্রোগ্রাম হয়, ওখানে বেশ অনেকগুলি শিল্পী আসে, আমি নিজের চোখে দেখেছি তাদেরকে খাম দেওয়া হচ্ছে। তো তখন যা হোক, এটা প্যানেল ভোট, ঠিক আছে, খাম দেওয়া হয়েছে, খুব ভালো কথা। তো আমি ঘুরছি, অনেক ভোটারের সাথে কথা বলছি। তো কিছু কিছু ভোটার আমার কাছে এসে বলছে যে তুমি প্রত্যেকবার দাঁড়ায়ও। আমি কেন? তুমি তো জায়েদ খান, মহিলা জায়েদ খান। আমি বলছি কেন? বলছে যে তোমাকে ফেল করানোর জন্য যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, মানে কেউ প্রেসিডেন্ট সেক্রেটারির ভোট চাচ্ছে না, যারা করছে এটা, তো বেশ টাকা ইনভেস্ট করা হচ্ছে, সেটার পরিমাণ 5,000, 8,000, 12,000 পর্যন্ত। আমার না বিশ্বাস হয়নি। খুব সহজ সরল মনের তো, কখনো এত প্যাচ ঘোজের মেয়ে মানুষ আমি না। তো ওই দেখলাম বেশ কিছু শিল্পীরা এখানে নাই, কিছু আছে কিছু নাই, মানে এক গ্রুপ চলে গেছে। তো সেই গ্রুপটা আবার হুরুম দুরুম করে এখানে আসছে। তো আমার যেহেতু বিশ্বাস হচ্ছে না, তখন আমি করেছি কি, একজন ভোটারকে, আমি কারোর নাম মেনশন করতে চাই না, কাউকে ছোট করতে চাই না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছি, যাতে ইন ফিউচারে এই শিল্পী সমিতির নির্বাচন হলে এই নোংরা রাজনীতি জানি বন্ধ হয়। কাউকে না কাউকে প্রতিবাদ করতে হবে, কিন্তু আমি করে গেলাম, অনেকে মুখ বুজে কিন্তু বসে থাকে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সো আমি সেই ভোটারটাকে এক কোনায় নিয়ে যাই, কোনায় নিয়ে সাইডে নিয়ে যাই। আমার ইচ্ছা হচ্ছে ওর সাথে কথা বলার ছলে ওর প্যাকেট থেকে, মানে ওর যে পকেট, ওখান থেকে আমি খামটা বের করব, অ্যাকচুয়ালি কত টাকা করে তারা পাচ্ছে, কিংবা জিনিসটা সত্য কিনা। ঠিকই আমি এক সাইডে নিয়ে যাই, নিয়ে আমি কথার ছলে ছলে ঠাস করে আমি ওর পকেট থেকে খামটা বের করি। তখন আপনাকে ও তো একটু অপ্রস্তুত হয়ে গেছে যে কি, না 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 না, আচ্ছা ঠিক আছে, এমন হেসে দিছে। তো খামটা বের করে আমি ঠিকই টাকাটা গুনি, টাকাটা ছিল পরিমাণে 8,000। এটা কিন্তু ইলেকশনের আগের দিন, আমি নিজে প্রমাণ। তো ও বলছে যে দেখো, ওনাকে আমরা চিনি না, যে আমার বিপরীতে দাঁড়িয়েছে তাকে তো আমরা চিনি না, কে ওনাকে আমরা জানি না, তোমাকে এই ভোটটা দিব। আমি কি উপহার দিতে পারি? 8,000 করে তো আমি 300 শিল্পীকে দিতে পারবো না। তারা যেমন 105 জন তো তাদেরই শিল্পী, তৈরি করার শিল্পী। এমনভাবে সন্ত্রাসী শিল্পী এই ইন্ডাস্ট্রিতে তৈরি করে গেছে, কোনো এখানে নেত্রী তৈরি হবে না, কোনো প্রকৃত শিল্পী এখানে পাশ করবে না। দেখেন পাশ করে কিনা, কারণ কিছু সন্ত্রাস তারা তৈরি করে গেছে, তারা তাদের কথার অবাধ্য হবে না। তো এটা আমার নিজের চোখে দেখা, আমি নিজেই খাম পেয়েছি। তো তখন আমি যখন সবাই আমাকে আশ্বাস দিচ্ছে যে আমরা তোমাকেই ভোট দিব, আমি আশার আলো দেখছি যে না, ঠিক আছে, 570-73 জন, সবাই কিন্তু এরকম না। আমাদের প্রকৃত যারা চেনা জানা শিল্পী, যারা শিল্পী সত্তা যাদের অন্তর, এরকম কিন্তু 200 থেকে 250 আছে। আমি সব শিল্পীদের কথা কিন্তু বলছি না, অনেকে কিন্তু এই আমার কথাটাকে অন্য জায়গায় ট্রান্সফার করতে চায়, বিভিন্নভাবে কালার করতে চায়। নো, আমি কিন্তু আমার জাত শিল্পীদের নিয়ে একটি টু শব্দ যদি বলে থাকি, তারা আমাকে চট থাপ্পড় যা দিক আমি মাথা পেতে নিব। আমি বলছি সেই সব শিল্পীদের কথা যাদেরকে দর্শক চিনে না, যারা হচ্ছে তাদের তৈরি, তাদের টেক কেয়ার করা আর কি ভোটার। তারা শুধু দেখবেন আপনারা এই ইলেকশনের সময়।